তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা এবং সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের কিন্তু অভিযোগ সামনে আসছে, তবে মুখে কিন্তু কেউ কিছুই বলছেন না, সবকিছু স্বাভাবিক করার একটা চেষ্টা করা হচ্ছে। তবে কিন্তু এই কসবা এলাকাতেই কান পাতলা সেখানে শোনা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের গুঞ্জন। রাজ্যকে বিরোধী শূন্য করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে পড়েছে শাসক দল। উত্তর থেকে দক্ষিণ এখন তৃণমূলের সবথেকে বড় শত্রু তৃণমূলই। পরিস্থিতি এমন, প্রাণ হাতে করে বাড়ির বাইরে পা রাখতে হচ্ছে তৃণমূল নেতাদের। ঘরের উঠোনও যে সুরক্ষিত নয়, কসবার ঘটনা সেটাই প্রমাণ করলো। অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের কথা গোড়া থেকেই মানতে চাননি সুশান্ত ঘোষ। এখনো অন্ধকারে ইনভেস্টিগেশন চলছে, বারবার করে যেটা বলছি, কলকাতা পুলিশ নিশ্চিত করে বার করবে কারার পিছনে ছিল, কি মোটিভ আছে না আছে। আমিও জানতে উৎসাহী ব্যাপারটা কারা সংগঠিত করলো। কাউন্সিলর বা দলের নেতৃত্ব যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, কসবার রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। এবছর জুন মাসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয় কসবা। ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে ইন্দু পার্ক এলাকায়। মূলত 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ ও 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের মধ্যে ঝামেলা। লোকসভা ভোটে লিপিকার ওয়ার্ডে তৃণমূল খারাপ ফলাফল করে। নিজ মহলে খারাপ ফলের পিছনে সুশান্ত গোষ্ঠীকেই নাকি দায়ী করেছিলেন লিপিকা। এরপরেই লিপিকার দলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। যদিও কাউন্সিলর লিপিকা মান্নার প্রসঙ্গ উঠতেই সন্তর্পণে এড়িয়ে যাচ্ছেন সুশান্ত। কিচ্ছু বলার নেই, কি বলবো। কাউন্সিলরের কাজটা করুক ভালো করে। কাউন্সিলরের যে কাজ, সেই কাজটা কাউন্সিলর করুক, তাহলে ঠিক আছে। পুজো দেবো আমি, না না। সুশান্ত ঘোষ কি কিছু চেপে যাচ্ছেন? গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উঠতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন মেয়র ফিরাদ হাকিম। বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয়, গোষ্ঠীকে অ্যারেস্ট করো। কোন গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের, আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। বিরোধীরাও তৃণমূল বনাম তৃণমূলের তত্ত্বেই শিলমোহর দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব শুরু হয়ে গেছে। লোকাল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের ইনভলভমেন্ট ছাড়া এটা সম্ভব নয়। লোকাল কোনো না কোনো তৃণমূল কংগ্রেস ইনভলভমেন্ট, যাদের এই টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, 100% গোষ্ঠীদ্বন্দ্ব। এবং বাংলার যেদিকেই তাকানো যায় সেদিকেই দুর্নীতি। দুর্নীতির বখরা থেকেই কি শত্রুতা বাড়ছে তৃণমূলে? ক্ষমতার স্বার্থে আইন শৃঙ্খলা শিখিয়ে তুলে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনছে না তো শাসক দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।